আজ শুভ রাখিবন্ধন উৎসব। প্রতিটা বোনের জীবনে ভাই থাকা মানেই সারা জীবনের জন্য আনন্দ উৎসব। একটি সুতোয় বাঁধা ভালোবাসাই রাখিবন্ধনের মূল মন্ত্র। আজকের দিনে আমরা বোনেরা ভাইয়ের হাতে রাখি বেঁধে ভাই বোনের মধ্যের বন্ধনটাকে আরও অটুট করে নিই। যেই বন্ধনের গিঁটে লুকিয়ে থাকে আশীর্বাদ এবং প্রতিশ্রুতি। ভাই বোনের ভালোবাসা চিরন্তন, পরীক্ষিত এবং সত্য। নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আপনারা দেখছেন পারমিতার প্রতিদিন। আজকের এই বিশেষ শুভ দিনে মিষ্টিমুখ ছাড়া তো একেবারেই চলে না, তাই বানাবো বাঙালির সবচেয়ে জনপ্রিয় মিষ্টি রসগোল্লা। দেখতে থাকুন পুরো ভিডিওটি, আমি কিভাবে রসগোল্লা বানাই। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন দেখে নিই আমি কিভাবে রসগোল্লাটা বানাই। প্রথমেই আমি দুধের ছানাটা কেটে নেব। তার জন্য আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি। এটা এবার ভালো করে ফুটিয়ে নেব। দুধটা আমার ভালো করে ফুটে গেছে। আমি আগের থেকেই বাটিতে জলে ভিনিগার মিশিয়ে রেখেছিলাম, সেইটি এবার দিয়ে দিলাম দুধের মধ্যে। এবার একটা হাতার সাহায্যে আমি নেড়ে চেড়ে নেব, দিয়ে ভালো করে ছানাটা কাটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ভিনিগারটা দেওয়ার পরে আমার ছানাটা কেটে গেছে। এবার আমি জল ঝরিয়ে নেব। আমি পনিরটার থেকে আগেই ভালো করে চেপে চেপে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপরে এরকম একটা ছাঁকনির ওপরে আমি রেখে দিয়েছি। এক্সট্রা যে জলটা আছে আমার এতে করেই ঝরে যাবে। আপনারা চাইলে একটা সুতির কাপড়ে বেঁধে ভালো করে ঝুলিয়ে রেখে দিতে পারেন। এবার আমি রসগোল্লার জন্য সিরাপটা বানিয়ে নেব বা চাশনিটা বানিয়ে নেব। তার জন্য আমি এরকম একটা বাটিতে অর্ধেকের একটু বেশি নিয়ে নিয়েছি চিনি। এবার এই বাটির মাপ করেই আমি দিয়ে দেবো 1 বাটি জল। দিয়ে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো থেতো করা এলাচ। সিরাপটা ফুটতে থাক। অন্যদিকে আমি ছানাটা এইভাবে জল ঝরিয়ে ভালো করে ছেঁকে নিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার হাতের এই তালুর এই জায়গাটা দিয়ে ভালো করে এমন থেসে থেসে নেব। যাতে করে ছানার মধ্যে কোনো রকম যেন গোটা গোটা না থাকে। একদম মসৃণ করে এটাকে মেখে নিতে হবে। অন্যদিকে আমার চাশনিটা তৈরি হয়ে গেছে। এবার ঠান্ডা হতে এটা আমি রেখে দেবো। হাতে বেশ কিছু সময় নিয়ে এটি এভাবে মেখে নিতে হবে। মাখানোটা আমার প্রায় হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো 1 চামচ ময়দা। 1 চামচ মতো ময়দা। ময়দাটা দিয়ে আবারও ভালো করে মেখে নেব। এবার আমি একটা গোল করে দেখব। দেখুন আমার চারপাশটা ফেটে যায়নি, তার মানে এটা আমার সুন্দরভাবে মাখানো হয়েছে।
আপনারা এরকম ছোট ছোট বল করে তৈরি করে নেবেন, কারণ এটা যখন রসগোল্লার আকার দেব, যখন ফুটবে তখন এটা ফুলে যাবে। সব রসগোল্লাগুলো আমার গোল করা হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি কড়াইতে এবার এইরকম আমি হাফ বাটির ওপরে চিনি নিয়ে নিয়েছি। এবার ওই বাটির মাপ করে দিয়ে দেবো 1.5 বাটি জল। এবার জলটা আমি ফুটিয়ে নেব। জলটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি ওই বাটির হাফ বাটি নিয়ে নিয়েছি জল, এতে দিয়ে দেবো 1 চামচ ময়দাটাকে আমি ভালো করে গুলিয়ে নেব। এটা আমি রসগোল্লাতে ব্যবহার করব। কখন ব্যবহার করব দেখতে থাকুন ভিডিওটি। দেখুন মিষ্টির জলটা আমার ভালোই ফুটে উঠেছে। এর মধ্যে দিয়ে দেবো ছানার বলগুলো। এবার এরকম একটা চামচের সাহায্যে নেড়ে দেব, যাতে করে রসগোল্লাগুলো গোল হয়। এবার এর মধ্যে দিয়ে দেবো এই ময়দা করে রাখা জলটা। দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। দেখুন রসগোল্লাগুলো কিন্তু ভেতরে ফুটে এখন বড় বড় হচ্ছে। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন রসগোল্লাগুলো কীরকম ফুলে বড় বড় হয়ে গেছে, পারফেক্টলি ফুলেছে আর একটাও ভেঙে যায়নি। এবার আমি এগুলো একটা একটা করে তুলে নিয়ে আগের থেকে করে রাখা রসের মধ্যে দিয়ে দেব। এখানে আপনাদের আমি একটা কথা বলে রাখি, এই যে রসটা বানিয়েছি এটা কিন্তু আপনাদের আগের থেকে বানিয়ে নিতে হবে এবং ঠান্ডা করে নিতে হবে, কারণ রসগোল্লাটা আমরা গরম গরম দিয়েছি। যদি রসগোল্লাটাও গরম থাকে এবং এই রসটাও গরম থাকে তাহলে কিন্তু রসগোল্লার ভেতরে মিষ্টিটা ভালো করে ঢুকবে না আর রসগোল্লাটাও ভালো হবে না। এবার সবগুলো আমি এইভাবে একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখুন রসের মধ্যে আমি সবগুলো ডুবিয়ে দিয়েছি এইভাবে। এবার এটা কয়েক ঘন্টা এইভাবে রেখে দিতে হবে যাতে মিষ্টির মধ্যে ভালো করে রসটা ঢোকে, তারপরে ফ্রিজে রেখে আপনারা খেতে পারেন। তৈরি হয়ে গেল রাখি বন্ধন স্পেশাল রসগোল্লা। আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন, ঠিক আমি যেভাবে বানালাম। কেমন হলো আমাকে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।